শেখ হাসিনার পতনের পর একে একে গ্রেপ্তার হন তার সরকারের শীর্ষ মন্ত্রী ও কর্মকর্তারা, যাদের নিয়ে এতকাল কথা বলতেও থরথর করে কাঁপত মানুষ। গ্রেপ্তারের পর এসব মন্ত্রী এমপিদের রিমান্ডে নেওয়া হয়েছে। আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী এই ব্যক্তিরা রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছেন বলে জানিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদে সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক কোনো তথ্য দিতে পারছেন না। প্রশ্ন করলেই মাথা নিচু করে কাঁদছেন, কেঁপে উঠে কুঁকড়ে যাচ্ছেন। এমনকি 6 বছর ধরে চালানো নিজের মন্ত্রণালয়ের কোনো কাজের দায়-দায়িত্ব নিতেও অস্বীকার করে যাচ্ছেন। পলক বলছেন, মন্ত্রণালয় চালালেও কোনো কিছু তিনি একা করেননি। সবকিছুই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পুত্র সজীব ওয়াজেদ জয়ের নির্দেশেই করেছেন। তাদের সঙ্গে মিলেই সব সিদ্ধান্ত নেওয়া হতো। বর্তমানে ডিবি হেফাজতে রিমান্ডে রয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও এনটিএমসির সাবেক মহাপরিচালক চাকরিচ্যুত মেজর জেনারেল জিয়াউল আহসান। এছাড়া আছেন জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। পলকের মতো দেশের রাজনৈতিক সহিংসতার ঘটনায় নিজেদের দায় স্বীকার করেননি রিমান্ডে থাকা আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী নেতা আনিসুল হক ও সালমান এফ রহমানও। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আনিসুল হক জিজ্ঞাসাবাদের সময় কোনো প্রশ্নেরই জবাব দেননি। প্রশ্ন করলেই তিনি শুধু হাসেন। আর হাজার হাজার কোটি টাকা উপার্জন ও বিদেশে পাচারের বিষয়ে সালমান এফ রহমান বলেছেন, তিনি একজন ব্যবসায়ী। ব্যবসার প্রয়োজনে দেশে ও দেশের বাইরে টাকা পয়সা লেনদেন করতে হয়েছে তার। অবৈধভাবে টাকা বিদেশে পাচার করার অভিযোগ অস্বীকার করেন তিনি। অপরদিকে জিজ্ঞাসাবাদে আলোচিত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান খুব স্বতঃস্ফূর্তভাবে প্রশ্নের জবাব দিচ্ছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।